প্রেমের মামলায় আমাকে বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হলো। প্রথমেই এলান হয়ে যাক দুনিয়ার জগৎবাসীরা, আমার প্রিয় মাহবুব কোথায় করণ শহর আর কোথায় মদিনাতুল মুনাওয়ারা। আমার মাহবুবে মুস্তাফা হুজরায়ে মুস্তাফার মধ্যে বসাইলেন, ইয়াতবা মসজিদে নববীর মধ্যে একটা সমাবেশ হতে লাগলো। হঠাৎ করে আমার প্রিয় মাহবুব ঘোষণা দিলেন, করণ শহরের দিক থেকে, মুলকে ইয়ামান থেকে আমার দিকে সুগ্রাণ আসতে লাগলো, মুস্তাফার বাগানের খুশবু আসতে লাগলো, আমার প্রেমিকের খুশবু পেতে লাগলাম। সাহাবী রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুলকে ইয়ামানের দিক থেকে, করণ শহর থেকে কেন এই খুশবু পাচ্ছেন আপনি? অন্য কোন শহরের কথা আপনি উল্লেখ করলেন না। আমার মাহবুবে মুস্তাফা বারংবার ইঙ্গিত দিতে লাগলেন, এ আমার আনসার মুহাজিররা, সাহাবী রাসূলুল্লাহ, জেনে রাখো, শুনে রাখো, আমি মাহবুবে মুস্তাফার শাহাদাত যখন হবে, পর্দা যখন হবে, আমি যখন পৃথিবী থেকে পর্দা করব, তোমরা হুঁশিয়ার, তোমরা মনে রাখবে, আমার এই নূরানি জুব্বা মুবারক আমার একজন বন্ধু করণ শহরের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুব্বা মুবারক অন্য কাউকে নয়, আমার করণ শহরের সেই অধিবাসী, যার নাম ওয়াইস। যার নাম কি? আরো জোরে, যার নাম কি? ওয়াইস। হযরত সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন, মাওলা আলী চোখের পানি ছেড়ে দিলেন, ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিলেন, হযরত উসমান গনি যুন্নুরাইন চোখের পানি ছেড়ে দিলেন। হায় হায়, মনে মনে ইয়াকিন ছিল আমার নবীর নূরানি জুব্বা মুবারক নিশ্চিত হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর পাবে, নিশ্চিত হযরত ওমর ইবনুল খাত্তাব পাবে, নিশ্চিত বেলায়েতের গভর্নর হাসান হুসাইনের আব্বা জান মাওলা আলী পাবে। নিশ্চিত মনে করা যায় যুন্নুরাইন দুইজন নূরের অধিকারী, আমার প্রিয় মাহবুবের দুইজন মেয়ে, যেই মুস্তাফা জবান খুলে দিলেন, যদি কুলসুম রোকাইয়া পর আর যদি আমার দুই চারজন মেয়ে থাকতো, এ উসমান তোমার বিবি শাহাদাত বরণ করতো, আমি তাদেরকে এক এক করে তোমার বিবি বানাইয়ে দিতাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল জুব্বার মালিক উসমান হতে পারে, জুব্বার মালিক হযরত মাওলা আলী হতে পারে, জুব্বার মালিক হযরত খলিফা আউয়াল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক ইয়াতবা ওমর ইবনুল খাত্তাব। এখন টুস করে কেউ কিছু আওয়াজ করলেন না। মুস্তাফার দরবারের ইশারাতের মধ্যে নবীর বুকের উপর কথা বলার শক্তি কারো কাছে ছিলই না, সেই কারণে নীরবতা পালন করলেন। আমার প্রিয় রাসূল সাহাবীদের অন্তরের খবর নিয়ে নিলেন, ও আমার সিদ্দিক আকবর, ও আমার ওমর, ও আমার উসমান, ও আমার আলী, জেনে রাখো, শুনে রাখো, আমি মুস্তাফা যখন বিদায় নিয়ে নেব, তোমরা সুখাহত থাকবে, না জানি কতদিন তোমাদের বিবরতা মিলতে থাকে। এই সুখাহত বিবরতা থেকে মুক্তি নিয়েই তোমরা আমার এই বাহনটা মাধ্যম হয়ে আমার করণ শহরের মধ্যে গিয়ে ওয়াইসুল করণীকে হাতে তুলে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হঠাৎ করে প্রশ্ন পড়ে গেল, ওমর ইবনুল খাত্তাব বড়ই খুব রাগী, ইয়া রাসূলুল্লাহ, করণ শহরের মধ্যে সে আবার ওয়াইস কে? সে কখনো আপনার কাছে এসেছে কি? আপনাকে দেখেছে কি? কোন গজওয়া, কোন সরিয়া, কোন যুদ্ধের মধ্যে সমাবেশে আসলো কি? শরীক শামিল হলো কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যার সম্পর্কে সাহাবীদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ নাই, দেখা হয় নাই, আচ্ছা রাসূল আপনি দেখলেন কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই সাহাবীরা খবরদার, 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 আমি মুস্তাফাকে কেমন করে প্রশ্ন করলে আমি দেখলাম কি? আমার মুনিব মাওলা আরশ মুআল্লার মেহমান বানায় সারা বিশ্বকে জানাই দিলেন, আমার নবী ইলমে গায়েব জানে না, খোদার খোদাই জানে না, জান্নাত জাহান্নাম জানে না, আরশ কুরসি লৌহ কলম জানে না, সারা বিশ্বের কোন মখলুকাত আমার আল্লাহকে দেখে নাই, আল্লাহকে জানে না, আমার আখিরি জামানার রাসূল আমার খোদাকেও জানে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কলির মধ্যে, অন্য শায়রের কলির মধ্যে আলা হযরত এলান দিলেন, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद सलातुनिया। क्या बात हसला ना ना ওয়াজের সার্কিট দেখে ফানলাম, হুজুর আজি তো ফজর আজান দিয়ে ফেলে ফানলাম। বাবারে আজ আর কাম না হইছে, উড়িন না পারি তো অনুরোধ হতিয়ান 11টা ভিতর 11:30 ভিতর একসময় হইছি, এত লাই মানুষ উড়ে ধাবাই রে খিলমারি দিলে বয়ে গেলে করে বয়েছে দি হুজুর হারাতে ব্যাকিং শেষ মারা হই দিয়ে না তো সত্য মনে হওয়ার আশেপাশে মাহফিল ব্যাকিং মাহফিল আসলে শুধু শুরু করতেন গিয়ে আওয়াজ ব্যাকিং বন্ধ। সুবহানাল্লাহ। অনর কি হইতো অনর কি ফুলতো সরহানাই ফুলতো, আশ্চর্য মামলা। ওরে মানুষ 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 মেহফল তো আল্লাহই জানে, সাহেব উদ্বোধন করুন নোয়ারেন আশেপাশের বাড়িগুলা ঘিরে। আল্লাহু আকবার। বন্ধুরা বড় ভাই আমার প্রসঙ্গটা নিলাম ইমামে আলী মকামের ইয়াদের মাহফিলে হযরত সাইয়েদনা ওয়াইসুল করণী আমার প্রিয় রাসূল নীরবতা পালন করলেন। হযরত সিদ্দিক আকবর দাঁড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করে নাই,
মদিনা শরীফে আসেও নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কোন দেখা সাক্ষাৎ আমাদের হয় নাই, উনি কেমন করে আবার জুব্বা মুবারক পেয়ে যেতে পারে? আমার প্রিয় রাসূলের কাছে আবেদন নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জানা সম্পর্কে যখন জেনেই ফেললাম, আমার রাসূল ইয়াদ করাই দিলেন যার কাছে খোদা পর্যন্ত গোপন নাই, সেখানে করণ শহরের মধ্যে আমার ওয়াইস কেমন করে গোপন থাকবে? আচ্ছা ভাই এই তো বহুত পুরানা কথা না, একবারে গৌসুল আজম হাসাইলি পিরানে পিরাস পে গিরাইলাম দে পৃথিবীর জগতের ভিতর নজর তুইলা বেলাদিল্লা হি জামান কা খরদালদিন আলা হুকুম ইত্তিসালি। আসসালামু আলাইকুম। গৌসুল আজম তো আমার নবীর আওলাদের 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 আওলাদ, আর এই গৌসুল আজম এলান দিলেন সারা বিশ্বের সর আমি গৌসুল আজম আব্দুল কাদেরের হাতে রায়ের দানার পরিমাণ জোরে বলুন না সুবহানাল্লাহ। রায়ের দানা হাতের তালুতে নিলে গুরানো যাবে কি যাবে না? অনুরূপ সারা বিশ্বটা আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এলান দিতে লাগলেন রায়ের দানার মতন। এবার রহমাতুল লিল আলামিনের কাছে বিশ্বটা, বিশ্বের মানুষটা কেমন, যার মামলার মধ্যে আমার প্রিয় রাসূল একদিন হঠাৎ করে এলান দিলেন মসজিদে নবী পাকের মধ্যে নবী কি জানেন? মিশকাত শরীফের মধ্যে বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আমার নবী এলান দিলেন, কে আছো তোমরা কুরাইশ বংশের? আমি মুস্তাফার কাছে জিজ্ঞাসা করো কিয়ামত পর্যন্ত কে কোথায় কেমন আছে, আমি রাসূল আজকে জানাইয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে একদম দাঁড়িয়ে গেলেন, আমার বাবা কোথায়, আমার বাবার নাম কি? আমার নবী যখন বলা আরম্ভ করে দিলেন, ওমর ইবনে খাত্তাব ইয়া রাসূলুল্লাহ ফাদাকা রূহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনে ফেললাম, আপনাকে জেনে ফেললাম, লাগবে না লাগবে না লাগবে না, আপনি খাতিমুন নবী। যারা মুনাফিকের বাচ্চা ওরা চিন্তা ফিকিরে রয়ে গেল, আমরা মুমিন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানি। আউয়াল আখির সব কুছ জানে দেখে বই দো করিব, আউয়াল আখির সব কুছ জানে দেখে বই দো করিব, গায়বী কি খবর দেনে वाला, गायबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह 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 अल्लाह। ওদিকে গেল বেমা সাগরে নেমে যাব, আমার প্রিয় রাসূল ইলমে গায়বের খবর দিতে লাগলেন। এই সিদ্দিক আকবর মামলা কি? সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ নবীকে না দেখে, নবীর সামনে না এসে আমরা নবীকে দেখলাম, নবীর সামনে রয়ে গেলাম, নবীকে চেনার মতন করে চিনলাম, একবারও কুশবিরকারের জন্য মুস্তাফাকে না দেখে নবীর জুব্বা কেমন করে মালিক হয়ে যায়? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, সিদ্দিক তোমার কি মামলা, কি বলার আছে তোমার? আমি প্রিয় রাসূল তো না হক কোনো বিচার করি না, হক বিচারই করি, কারণ আল্লাহর জগতের মধ্যে আল্লাহ আমার উপর অন্য কোনো ন্যায় বিচারক বানাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের ঈমান। সেই কারণে আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন, সংক্ষেপ করে বলতে হয়, আবু বকর তোমার ইচ্ছা কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই ওই ওয়াইসুল করণীকে একবার দেখতে। আমার রাসূল এলান দিলেন, না রে না না, সিদ্দিক আকবর তুমি চেষ্টা করো, আমি রাসূল বলে দিলাম তুমি দেখবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন হনসাই নবী গায় জানা না জানে, সিদ্দিক আকবর এখনো খলিফা নয়। সিদ্দিক আকবর নবীর ঘোষণা লয় ঘোষণা, উনি আরে প্রশ্ন করতে মাত্র আর নবী এখন তো সিদ্দিক তুই বই যাও, তুই দেখতে না। সুবহানাল্লাহ হইবেন, আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব সুযোগ পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মন চাই। সিদ্দিক দেখবে না, নবী যখন বলে দিলেন, নবীর কথার উপর কোনো কথা নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওমরের মন চাই, ওয়াইসুল করণী নামের করণ শহরের মধ্যে কে আবার এত বড় নবীর প্রেমিকা আসে, আমার দেখতে মন চাই। আমার নবী একটু করে তাবাসসুম দিলেন, ওমর আমি রাসূল বলছি তুমি দেখবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। ওমর তুমি দেখবে। সাথে সাথে ওসমানে গনি দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো দেখতে মন চাই। ওসমান তুমি দেখবা না। মাওলা আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার আহলের মধ্যে একজন, কিন্তু মন চাই। ওয়াইসুল করণী করণ শহরের মধ্যে ওয়াইস নামের পাগল, আমার দেখতে মন চাই। আমার নবী বলে দিলেন, আলী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি রাসূল বলে দিলাম তুমি দেখবে। এখন দুইজনের দাওয়া হয়ে গেল, সবাইকে বসাই দিলেন। আমার নবী ডিক্লেরেশন দিলেন, এই ওমর ইবনে খাত্তাব, এই মাওলা আলী, তোমরা দুইজন সুখ কেটে উঠে আমার ওয়াইসের কাছে বাহনটুকু নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ
জীবনে ওয়াইসকে দেখি নাই, জীবনে ওয়াইসের সাথে মোলাকাত করি নাই। করণ শহর মুলকে ইয়ামান, এত দূরত্বের মধ্যে গিয়ে ওয়াইসকে কেমন করে বের করব? আমার নবী একটু তাবাসসুম দিয়ে দিলেন। আচ্ছা তোমরা তো টুকাইতে জানো, আমি রাসূল বলে দিলাম তার লোমগুলো লম্বা লম্বা থাকবে, সুবহানাল্লাহ। তার হাতের বাম পাশে দুটো দাগ থাকবে, শ্বেত নয়, অন্য কোন রোগের দাগ নয়। এটা কুদরতের পক্ষ থেকে তোমাদেরকে চিনাইয়ে দিলাম। ওই দাগ যখন দেখবে, লম্বা লম্বা লোম যখন দেখবে, মনে করতে পারবে এই জন ওয়াইসুল করণী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে সময় পার হয়ে গেল, সবাইকে বসাইয়ে দিলেন। আমার নূরানী নবীর জুব্বা মুবারক, প্রেমের মামলাটা আপনারা চেয়েছেন। বন্ধুরা আমার, যার যত বাপ তার তত লাভ। হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে মাওলা আলী শেরে খোদা, যিনি বেলায়েতের গভর্নর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যিনি বেলায়েতের গভর্নর মাওলা আলী, দুনিয়ার জগতের মধ্যে যার উপরে বেলায়েত আর নাই, নবীর পরে বেলায়েতের গভর্নরই দেওয়া আমার মাওলা আলীর হাতে সঁপে দেওয়া। সেই জন্য জু ওলি সে মিলা वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আলী ছাড়া ওলি হওয়া যাবে না, আলী ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া খোদা পর্যন্ত পৌঁছা যাবে না। এলানটুকু মজবুত ভাবে ধরে নিতে হয়। যখনই ফরমায়েশ হয়ে গেল, আমার মাহবুবে মুস্তাফা এক এক করে পরিচয় দিতে লাগলেন ইখতিলাফি রওয়ায়াতের মধ্যে। আমার নবী শুনাইয়ে দিলেন, আলী রে, ও আমার ওমর রে। মানুষ যখন কান্না দেয় হযরতে ওয়াইসুল করণী হাসে, মানুষ যখন হাসে আমার ওয়াইস কান্দে। কটা পরিচয় পাইলেন? দুইটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে পাগল বলবে, খবরদার তোমরা পাগল মনে করে চিহ্নগুলো নিশ্চিত যখন করতে পারবে, মেনে নেবে আমার ওয়াইসুল করণী, রূপান্তর করবে, গোপনে থাকতে চাইবে। এইখান থেকে একটা মশালা ইস্তেমবাত হয়, নফল ইবাদত যত গোপনে করা যায় তত লাভ বেশি। সুবহানাল্লাহ বড় করে হইবেন। নফল ইবাদত যত গোপনে করা যায় তত লাভ। ইয়া হুদুকুনা মা মাইবা হুদুকুনা মারফু হুদুকুনা, ওরে আগে তাহাজ্জুদ ফুজিদি, ওরে আয়াত ইয়া এত রাত নামাজ ফুজিদি, শেষ। জিয়ান হামায়ুন ইয়ান শেষ। আয় আরা পারে দেখতাম যে শুধু ফরজ নামাজ ছাড়া আমরা যারা দেখুন হনসমত মনে করছেন না হইতে পারি গামছা পরিয়ে রে হনমিককে সুন্নত বেশিরভাগ মুসলিমদের বাইরে অফিস ফেতু গরত ফেতু গোপনে যেতে কই আপু মামলাইন কি আওয়াজ আলো ওফুত আল্লাহ ফরজ নামাজ কবুল করে কিনা হইতে পারি। নফল নামাজি মানুষে দেরি আরে নামাজি বলে হইবে এত লাইক ডুবে পড়িতি আর মনে বুতুন। এই শিক্ষাটা হলো ওয়াইসুল করণীর। রাসূল পাকের কাছে আবার জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, সারা বিশ্বের মানুষ মুস্তাফার কদমে আসে, ওয়াইসুল করণী আসতে পারলো না কেন? সুবহানাল্লাহ। এক নম্বরের জবাব আমার নবী দিয়ে দিলেন। ও আমার সাহাবী রাসূলরা, আনসার মুহাজিররা, জেনে রাখো, শুনে রাখো, আমার ওয়াইসুল করণী আমার আল্লাহর প্রেমে পাগল। নিজেরটা বেঁধে রাখলেন, আল্লাহর প্রেমে পাগল। যদি সফর করতে যাই নামাজের মধ্যে হলল হয়ে যাবে, নফল ইবাদতে হলল হয়ে যাবে। এই কারণে আমার ওয়াইসুল করণী বেশি বেশি গোপনে নামাজ আদায় করে আমি এবং আমার খোদার বন্ধুত্বের মধ্যে কোনো হলল যেন না আসে। এই কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে বিভোর থাকার কারণে, ইবাদত রিয়াজতের মধ্যে মশগুল থাকার কারণে আমার ওয়াইসুল করণীর সময় পাই না আমি রাসূল পর্যন্ত মোলাকাত দিতে। দ্বিতীয় নাম্বার, আমার ওয়াইসুল করণীর কাছে পঙ্গু একজন মা আছে। কি আছে? আরো জোরে, পঙ্গু ইয়ার মা বোন কল এরিয়ার নতুন নতুন বউ কল খেয়াল করিস না। ওয়াইসুল করণীতে প্রশ্ন করছি যে তুই বিয়ে কেন করো, হয়তো আর মার মহব্বত তোরা করে হয়ে যাবে। সুবহানাল্লাহ হইবেন তুই হয়তো ফরর মেই ফোয়া ইবে আর মারে বসাইব কিনা, আর মার গুমুত ধরিব কিনা, আর মহব্বত ইয়ান আর মাইজান পাক করি না পারে পৃথিবীর জগতের ভিতর মানুষরে আর বউর মহব্বত করিবে লাই সময় এর হারাইবে লাই আর মার খেদমতের মধ্যে গোটা জীবনটা উৎসর্গ করে। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন, এই আনসার মুহাজির দ্বিতীয় নম্বর মুস্তাফার দরবারে আসতে না পারা বিয়ে করবে না, শাদী করে নাই। আমার নিজের মায়ের এত আন্তরিকতা খেদমতের মধ্যে বিভোর, মায়ের হুকুম ছাড়া সে নড়তে পারে না। বারংবার মার কাছে চাই, ও মামাকে অনুমতি দাও, আখিরি জামানার নবীর চেহারাটা দেখব। ওই সময় হায়াতে জিন্দেগানি। এই কারণে ওয়াইসুল করণীকে খায়রুত তাবি বলা হয়। উনি সাহাবী হতে পারতেন, তাবি হতে পারতেন, তবে তাবি খায়রুত তাবি সমস্ত অনেক অসংখ্য সাহাবীদের সাক্ষাৎ ঘটার কারণে খায়রুত তাবি লকব নিয়ে নিলেন। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা বাবারা ভাইরা আমার, হযরত ওয়াইসুল করণী মায়ের কারণে, আল্লাহ এবং রাসূলের প্রেমের ইবাদত রিয়াজতের কারণে আমি আর রাসূল পর্যন্ত আসাটা খুবই দুষ্কর ছিল। ইয়া রাসূলুল্লাহ, মা কিসের বাবা কিসের? বলে তোমরা এখনো টের পাও নাই, মাও আমি রাসূলের আশিকা, বাবা আমি রাসূলের আশিকা। ওয়াইসুল করণী এখন খুলে বলবো না, তোমরা উত্তর নেবা।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনজন ওয়াইসুল করণী এইভাবে আমার প্রিয় রাসূলের ইলমে গায়বের খবর বরপা হতে লাগলো। দিকে মায়ের মামলা, যেই মায়ের মামলায় আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মার বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মার বাবা তোমাদের জন্য জাহান্নাম। মনে থাকবে না? ও আর নোয়ান বউ কর যারা জানমাজির জান মোহাম্মদের সড়ক নতুন বউ এসেছিল জামাই বড় রে ভাই জন্মদাতা ওর ওর কথা ভুলি যাই আজ জামাই খুশি উশিয়ার সাবধান জামাই ভাই তো ওর ওর কারণে ঠিক না ঠিক হার কারণে হি আর মাথা বুলি গেই টুফিলের দূরি করে দিল ঠিক কি না? আল্লাহর বুঝিবে তৌফিক দান করো। মা বাপ কত বড় সম্পদ। আমি অনেক ওয়াজ টানে আনি দিলাম দেখি মা বাবা সারি ফলার হায়াত বাড়াই দিতে বড় করে হন কি খেতে মানতে কষ্ট না হলো তারপর হাদিস উঠবে মাই মা বাবা সালি কি দিতে ফোয়ার হায়াত, মা বাবা সালি মন্ত্রী মিনিস্টার, মা বাবা সালি এক্সেলেন্টুর বাসায়, মা বাবা সালি জুতুর খনি না মাতে বড় করে হল মা বাবা সালি মুসা কালিমুল্লাহ ইবে হাদিস উরুল আজম পয়গম্বর আয়াত অনর জান্নাত কো যারা মুসা কালিমুল্লাহ জান্নাত যেন তাইবু ইয়ানো নিয়ারে আরো মা বাবা আর সওয়াজিত তারিবু আকানা বড় করে হল সুবহানাল্লাহ। ইয়া তো উল্টো কি কিরোড়া কি করলি মারবাদি ওরিরে সালাম করলি ঠিক না? মারে হতো ওরিও তো বেড়ি আর ওরির হতো শাশুড়ি আম্মা জান ঠিক না? ঠিক ও মা কেন স্যার কেউ ওয়াইসুল করণে দিন দে জিবে জিন্দগির মধ্যে মর্দাম ইতিহাস সত্য বউর কথা মরণ ন করে দেয় মাই শুধু এক কানবার মুকুত্তুর বাইন ন করে দেয় মারে আই ব্যাককে দেখ তুমি মায় আল্লাহ দোয়া জিয়ান করবি না কবুল করলি আকানা বড় করে না সুবহানাল্লাহ। মা বে হতো বড় সম্পদ। হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু আনহু নবী হলো হতে একবার দেখা হলো ওই মদিনা শরীফত বইরে ওসিয়ত করতে মার কারণে তো আর খোদার প্রেমের কারণে আই রাসূলুল হাসান আইরে সাইন না পারে সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা অনেক কথা কেটে রাখতে হয়, অনেক পরিচিতির মামলা দিয়ে দিলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে মাওলা আলী শেরে খোদা সাহাবীরা নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। ওমরও দেখবে না, সিদ্দিক আকবরও দেখবে না, কিন্তু আলীয়ে দেখবে। আমার হযরতে ওমর ইবনুল খাত্তাবে দেখবে। দেখেন প্রথম হলো সিদ্দিক আকবর, দ্বিতীয় হলেন হযরতে ওমর, তৃতীয় হলেন ওসমান, চতুর্থ হলেন হযরতে আলী। এমন ভাবে বিন্যাস করে দিলেন তুমিও পারবে না, দ্বিতীয় জন পারবে, তৃতীয় জন পারবে না, চতুর্থ জন পারবে। তাহলে সবার অন্তর্বুঝ পেয়ে গেল। হযরতে ওমর ইবনুল খাত্তাব মাওলা আলী শেরে খোদা দুইজনের মধ্যে গুদগুতি আরম্ভ হলো। কখন যাব কখন যাব কখন যাব দুইজনে তৈরি নিয়ে নিলেন। একদিকে নবীর জুব্বা মোবারক ওয়াইসুল করণী পৃথিবীর জগৎকে ঘোষণা দিয়ে দেখ আমার মূল মন্ত্র পাওয়ার একমাত্র আমার আম্মা জান। মা যখন রাসূল পাকের দরবারের জন্য অনুমতি চাইলেন, ও আমার ওয়াইস নবী দেখতে গেলে তোমার সময় ভাঙবে, তোমার অনেক দিন লাগবে। এইটুকুর মধ্যে যদি আমি মা মারা যাই আমার সন্তানের সবাই দুর্নাম করবে। মা মারা গেল, সে নবীর প্রেমে নবী চাইতে গেল। মারে তুমি একটি টাইম দাও, আমি মুনিবের দরবারে ফরিয়াদ করব, আমি ছাড়া তুমি বিদায় পাবে না। মা নির্দিষ্ট একটা টাইম করে দিলেন। ওই টাইমে আমার প্রিয় মাহবুবের দরবারে ওই দিন সময় ছিল আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। দূর থেকে মেহমান আসবে। নবী বললেন আয়েশা আমাদের ঘরে করণ শহর থেকে একজন মেহমান আসবে, সিমটি কাটা, হাড্ডির সাথে চামড়া লাগা, দেখতে তেমন সুশ্রী না, কিন্তু চোখের পানি দেখবে। নবী দেখার জন্য আরজ করবে। আয়েশা তুমি শুনাইয়ে দেবা নবী আজকে নাও আসতে পারে, আপনাকে বিদায় দেওয়া যাবে, নবীর দরবারে সালাম পৌঁছাবে। আয়েশা তুমি শুনে নিও, পর্দার অন্তরালে বসে কথা বলবে। যেমনি ভাবে কথা তেমনি হবে কাজ। আমার নবী ঘোষণা দিতেই ঘর থেকে একটা রাস্তা দিয়ে বের হলেন, আরেক রাস্তা দিয়ে হযরতে ওয়াইসুল করণী ঢুকে গেলেন। মায়ের অনুমতি পেয়ে অনেক কথা কেটে রেখে মুস্তাফাকে চাইতে লাগলেন, কারণ আল্লাহর কোরআন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। গুনার কাটুনি সাফাই করতে হলে নবীর দরবারে যেতে হবে। এখন নবী তো মওজুদ আছেন, নবীর নূরানি চেহারাটা কেন দেখব না? মার অনুমতি পেয়ে সামনে যখন কদম বাড়াইলেন, একদিকে মায়ের প্রেম আরেকদিকে নবীর প্রেম। মায়ের প্রেমকে তুচ্ছ বানিয়ে দিল। নবী দেখবো নবী দেখবো নবী দেখবো। আমার নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা এলান হওয়ার সাথে বিতুর বাইরের থেকে সালাম দিলেন আম্মা জান। মা আয়েশা সিদ্দিকার হুজরার বাইরে একজন নিষ্ঠুর ছেলে এসে গেল, নবী দেখতে চাই। ও আমার সন্তান নবী দেখতে পাবে না। তাবলীগ ইসলামের দাওয়া নিয়ে নবী বেরিয়ে গেলেন। কখন আসবে জানি না। ও আমার সন্তান কি বলার? আম্মা জান আমার পক্ষ থেকে আমি করণ শহর থেকে আল্লাহর একজন বান্দা আসলাম আমার নবীকে দেখার জন্য। দেখলাম না রে মা, আমার একটা সালাম পৌঁছায় দেবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী আসলেন, বিদায় নিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ মানুষটা জীর্ণকীর্ণ, লম্পা লম্পা লোম, এই কোন ধরনের মানুষ? দুই চোখের পানি অনার্গল পড়তে লাগলো। নবী দেখার জন্য আসলেন, আপনি দেখা দিলেন না কেন? আমার প্রিয় রাসূল
মায়েশার কাছে এলেন, আয়েশা এমন কতগুলো আশিকে রাসূল আছে, আমি মুস্তাফার নূরের চেহারা দেখতে জান কুরবান হয়ে যাবে। চাপাতে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমি রাসূল এমন কতগুলো প্রেমিক আশিককে দেখেছি যারা আমার সামনে আসতে দিতে পারে না, যেমনি ভাবে হযরত সাইয়েদনা আব্দুর রহমান জামি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেকবার আমার বক্তব্য আপনারা শুনেছেন, যার জিন্দেগির মধ্যে লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে একদম নিরাশ বনে নবীর দরবারে যাওয়াটা জীবনে সম্ভব হয় নাই, যারও যাওয়ার জন্য প্রথমবার গেলেন সুলতান নুরউদ্দিনকে স্বপ্নে দেখাই দিলেন আমার আব্দুর রহমান জামি নামের একজন বন্ধু আসবে, ওকে ঢুকতে দিও না। আবার কিছুদিন পর আরেক সুরতে গেলেন, নারীদের বোরকা পরিধান করে, ওখানেও ধরাই দিলেন নারীদেরকে মেয়ে দিয়ে চেকআপ করা হোক। সে পর্দাবৃত, উপরে বোরকা পরে ফেললো, পায়ের মধ্যে মোজা পরিধান করলো, হাতের মধ্যে মোজা পরিধান করলো, নারী পুরুষ কেউ চিনতে পারবে না। লাইনের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মদিনা শরীফে ঢুকবে, যখন হুদুদ পার হতে যাবে আমার নবী তার আগের রাতে এলান দিলেন, সুলতান নুরউদ্দিন খবরদার, আমার দরবারে আজকে আব্দুর রহমান জামি ঢুকবেন নারীর সুরতে, মেয়েদের দিয়ে চেকআপ করে তাকে বের করে দাও, সেই যেন আমার দরবারে আসতে না পারে। দ্বিতীয়বার নিজের জানটুকু কুরবান করে একটা সিকিউরিটি দিয়ে দিলেন নিজের, এটা কি বলে যে কি একটা বলে না, নিজের জানের দায়িত্ব কাউকে নিতে হবে না, আমি নিজের উপর নিলাম, দেন এরকম এটা কি একটা শব্দ বলে না, এখানে বনসান বলে না। যাকে উনি ওখান থেকে শুরু করলেন, একজন ঘাসওয়ালার সাথে আলোচনা করলো, তোমার ভিতরে আমি থাকবো, উপরে 1.5 ইঞ্চি ঘাস দিয়ে জড়াইয়ে দেবে। উনি বলতো তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তাই মারা যাবো, তোমার কোনো দায়িত্ব থাকলে আমি লিখে দিচ্ছি। বলতে কত নেবে বলো, বাবার এক গাঁটটি আপনি নিলে 2-4 টাকা 10 টাকা পাবো, একটু ধরে নিন। বলে দিলেন এত টাকা লাগবে, নির্দিষ্ট অ্যামাউন্টটা নিয়ে নিলেন, নিজের সিকিউরিটি লিখিত নিয়ে নিলেন। ওই মুহূর্তের মধ্যে এবার রাত্রে খাবারের মধ্যে দেখাইলেন, এই নুরউদ্দিন গভর্নর, দেরি করো না, সমস্ত ঘাসের স্তূপগুলো, ঘাসের বান্ডিলগুলো চেকআপ করো। ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার ঘাসের বান্ডিল কেমন করে চেকআপ করব? আয় হায়, ঘাসের বান্ডিলে চেক করতে হয়। আরবের জমিনে যারা গেলেন, সৌদি আরবে যারা হজ করতে যান, ওটের বান্ডিল, আপনার ঘোড়ার বান্ডিল, সমস্ত ঘাসগুলো মেশিন দিয়ে কেটে এত বড় একটা মুঠাই ভাবে পর্দার মতন করা হয়, এগুলো কেটে 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 এত বড় বড় স্তূপ বাঁধা হয়, বাস্কেট তৈরি করা হয়, উপরে একটা টিন দিয়ে জড়াইয়ে দেন। ওইভাবে ভিতরে ঢুকে গেলেন, জান কুরবান করে দেব, তারপরে নবীর দরবারে যাব। আমার প্রিয় রাসূল ওই বন্ধুত্বের কারণে এবার গভর্নর নুরউদ্দিন মনে মনে আপিল করলেন, আমি আমার রাসূলের কাছে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান জামি সে কি চোর, সে কি ডাকাত, সে কি লুচ্চা, সে কি ফান্ডা, সে কত বড় গুনাহগার, কেন আপনার দরবারে সবাই আসতে পারে, আব্দুর রহমান কেন আসতে পারবে না? একটু মনে মনে একদিন করে শুয়ে গেলেন। নবী দেখার সাথে, ইয়া রাসূলুল্লাহ, আমার তাকদীর ফলে গেল, আপনি রাসূলকে 3-3 বার খাবারের মধ্যে দেখলাম, জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না, মন চাই আব্দুর রহমান জামি কত বড় পাপী, কেন আপনার দরবারে ঢুকতে পারবে না? আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, ও নুরউদ্দিন গভর্নর, তোর তাকদীর ফলে গেল, আব্দুর রহমান চোর নয়, ডাকাত নয়, গুনাহগার নয়, এমন একজন আছে যেইজন আমার দরবারে গেলে আমি রহমতুল লিল আলামিন রওজায় শুয়ে থাকতে পারবো না। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। হায় হায় হায়, সুলতান নুরউদ্দিন, গভর্নর নুরউদ্দিন চোখের পানি ফেলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আসে, বলছে দুনিয়ার রসম পাল্টে যাবে। এই কারণে ওয়াইসুল করণের মতন, আব্দুর রহমান জামির মতন আশিক যদি হওয়া যায়, এখনো নবীর দরবারে গিয়ে একবার যদি জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, লাব্বাইকা উম্মতি, যার জবান ছাড়া কলি এসে গেল, দমে খিরনামায়ে জলওয়ায়ে দিদার জামিরা, দমে খিরনামায়ে জলওয়ায়ে দিদার জামিরা, জলুতফে তু হামা উম্মীদ দারম, ইয়া রাসূলুল্লাহ, জলুতফে তু হামা উম্মীদ দারম, ইয়া রাসূলুল্লাহ, রহমত কুন নজর पर हाल ज़ारम, या रसूल अल्लाह, गरीबम बेनवायम खाके सारम, या रसूल अल्लाह, सारा दुनिया। हाय 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 हाय, কোন দিকে যাবে বাবা? টাইম তো একদম ফুরিয়ে গেল, এখনো অনেক কথা রয়ে গেল, আল্লাহ কবুল করুক, জোরে বলবেন না আমিন। কথার প্রসঙ্গক্রমে এমন কতগুলো আশিকের রাসূল আছে যাদেরকে আমার রাসূল দেখা দিতে পারে না, আর এমন কতগুলো আশিকের রাসূল আছে যারা নবী দেখতে পায় না। ইয়া রাসূলুল্লাহ,
দেখা দিচ্ছেন না কেন? বলে যে ওর মার খেদমত কে করবে? নবী দেখতে কুর্তা ফেড়ে ইন্তেকাল বরণ করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কারণে ওয়াইসুল করণীকে আমি দেখা দিতে পারছি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে ওয়াইসুল করণীর মামলায় ইসকে নবী দিল মে पैदा करो, इसके नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए, याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए, हजरत बिलाल की वो अज़ां, हजरत बिलाल की वो अज़ां, आए अज़ां में जब नाम नबी, आए अज़ां में जब नाम नबी, गिर के पढ़ने की बात ही भूल गए, हाँ भूल गए, इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। सारा दुनिया जिनकी खातिर पैदा हुए, जिनकी खातिर पैदा हुए, ये दुनिया ज़मी और आसमां, दुनिया ज़मी और आसमां, पाया लक़ब जिसने नूरे खुदा, पाया लक़ब जिसने नूरे खुदा, वो नूरे खुदा को भूल गए, हाँ भूल गए, इसके नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए। हज़रत वाइसुल करनी आशिक उनका ऐसा बनो, आशिक उनका ऐसा बनो, जैसे वैसुल करनी बने, हाँ वैसुल करनी बने। सुभान अल्लाह। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर, उनको 32 गिराना भूल गए, हाँ भूल गए, इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। सारा दुनिया वाइसुल करनी মুস্তাফার সমস্ত কিছু হযরত ওমর ইবনে খাত্তাব মাওলা আলী বুঝে সুঝে নিয়ে নিলেন। দীর্ঘ অনেক সময় পার করাইলেন, দুইজনে চুক্তিবদ্ধ হলেন, এবার রওনা দিলেন। হযরত ওয়াইসুল করণী নবী দেখার সুযোগ পাই নাই, কিন্তু জুব্বা মোবারক যখন করণ শহরে ঢুকে পড়লো, সারা করণ শহর মশাইয়ে দিলেন। হযরত ওয়াইসুল করণী পাগলা পাগলের মতন দৌড়াদৌড়ি করতে লাগলো। কোন দিক থেকে নবী এসে গেল, তোরা কি দেখতে পাইছস আমার নবী কি আমাদের দেশে এসেছে, করণ শহরে এসেছে? আরে পাগলা, এই পাগলামি বন্ধ করে দে। বলে যে না না তোরা পাগল, আমার মুস্তাফার নূরানি খুশবু মিসকো আম্বরের চাইতো দামি, এই খুশবু কেমন করে করণ শহরে এসে গেল? একদিকে পাগলামি শুরু, আরেকদিকে হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত মাওলা আলী দুইজনেই একদম নিস্তেজ হতে লাগলেন। এদিকে তালাশ করে ওয়াইস, তো ওয়াইস নামের কাউকে আমরা চিনি না। সুবহানাল্লাহ। এরকম জিজ্ঞাসা করতে 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 প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে আসলো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাই আমার, করণ শহরের দিকে যেখানে উট চড়াইতেন, যেখানে ছাগল চড়াইতেন, যেখানে দুব্বা চড়াইতেন, অনেক রাত গহীন জঙ্গলের মধ্যে থেকে যেতেন। বন্ধুরা আমার, হযরত ওমর ইবনে খাত্তাব, মাওলা আলী একজন দুইজন রাখাল ছেড়ে রাসূলের পাকের জবান দিয়ে শুনেছিলাম কোথায় বেশি উট চড়ানো হয়। বলে যে এই পাহাড়ের পাদদেশে। বলে ওখানে ওয়াইস নামের কোন পাগলা? বলে যে জি হ্যাঁ, ওয়াইস পাগলা নামের একজন মানুষ আছে, সেই মানুষ কাঁদলে হাসে, মানুষ হাসলে কান্দে। ওই পাগলাকে আজকে সকাল থেকে দেখলাম একদম পাগল ফারা, কোন দিক দিয়ে নাকি নবী এসেছে। হযরত মাওলা আলী শেরে খোদা ওমর ইবনে খাত্তাব দুই চোখের পানি ছেড়ে দিলেন। আলী রে আর তালাশ করতে হবে না। ওমর ইবনে খাত্তাব আলী বলতে লাগলেন আর তালাশ করতে হবে না, নিশ্চিত পেয়ে গেলাম, চলেন আল্লাহর রাসূলের রীতিনীতি অনুপাতে হাসলে কাঁদবে, কাঁদলে হাসবে, একটি ওই শ্বেত বাঘের মতন দাগ দেখবো আর লম্পা লম্পা লোম দেখে ফেলবো। মাওলা আলী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষের কাছে লম্পা লম্পা লোম থাকবে কেন? বলেছে আমার মুনিব মাওলা দিয়েছেন, কারণ জঙ্গলের মধ্যে বাস করবে, গোপনে ইবাদত করবে, শীতকালীন মৌসুমে কম্বল কোথায় পাবে, কাঁথা কোথায় পাবে, নেকড়ে কোথায় পাবে, সেই কারণে আমার ওয়াইস যখন চুম করে বসবে ওই লোমগুলো দিয়ে কম্বলের মতন আল্লাহ গরম তৈরি করে দেবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার মা বোনরা, বাবাইরা, মায়ের মামলা থেকে একটু সরে গেলে চলবে না। আমার মা বোনরা, বর্তমান বিশ্বের জমিনের মধ্যে মেয়েদের বাহাদুরি বেশি না কম? আরো জোরে বলতে হবে। প্রধানমন্ত্রী মহিলা না, আরো জোরে বলতে হবে। সারা বিশ্বের মধ্যে মহিলাদের বদবাস আছে না নাই? সারা বিশ্বের মধ্যে মহিলাদের বাহাদুরি চলতেছে কিনা? লেটেস্ট যুগ বলে দাবি করে এখন মেয়েদেরকে আর গোপনে রাখতে রাজি না। বন্ধুরা আমার,
পৃথিবীর জগতের মধ্যে আমার মা বোনরা আমার প্রিয় রাসূল 1450 বছর আগে সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিয়ে গেলেন, নারী হলো বড় নিয়ামত। নারী হলো কি? আরো জোরে বলতে হবে। মেয়ে যাদের কাছে নাই ওরা পিতৃত্বের গর্ব কখনো করতে পারে না। আল্লাহ কোন পুরুষের জন্য জান্নাতের জামিনদারি নেয় নাই। মা বোনরা বলবেন, হাসান রাজাকে আমরা ভালোবাসি, আমাদেরকে ভালো করে গোস করতে লাগলেন। না না, ও আমার মা বোনরা, আল্লাহ আপনাদেরকে বড় নিয়ামত বানিয়ে দিলেন। সেই কারণে কোরআন বলে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাষা না কোরআনের ভাষা। ও মা ও বোন, পর্দার বিদ্যুৎ তখন যাইতে পারার বিদ্যুৎ তখন বারে আলী ইয়েল কুত্তর মতন যে বিগু ঠিক না বেটি অনেক কেন বড় করে হন না ইয়েল কুত্তর তখন পর্দা আছে না এতাল্লাই সেই যাই এই মুদি কারাঙ্গালি চলে না চলেন আর আমি শুধু পর্দা আছে না নাই অনুরূপ ভাবে আল্লাহর কোরআনে ডিক্লারেশন করতে খবরদার খবরদার আল্লাহ মা বোন ওরে এর হতে কি নিয়ামত দিয়ে যেকিন কুড়িলা হন সারা কোন অবস্থার মধ্যে পর্দার বাদ দিবের মতন নাই যদি দেদে হয় তাহলে ইফটিজিং অন্যান্য আর জানার বাজার বই না বই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লই চলাফেরা করতে আসে না নাই আর আচ্ছা আমরা যাই কে টাইম শেষ আল্লাহ কবুল করুক এত মা বোন কল খেয়াল লাইবে মরদ ফুয়াল্লাই জান্নাত ইজি না ইন্দি রাসূলে পাকে অনরা মা বোন মাউদ বাফাল্লাই জান্নাতের জামিনদারি দিয়ে সুবহানাল্লাহ যদি সাবাল্লেক অন অর্থাৎ নাই পরে জামার আত তুরিদন পর্যন্ত আর হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে না ইউনিভার্সিটি আছে না যদি গুনার বাজারতুন জানার বাজারতুন বাসাই জামারা তো তুলি দি আন নবী হতে ওই মাই পর মাউদ বাফাল্লাই তোরতে চিন্তা করো বুঝছো আই নবী জামিনদার জান্নাত পাবি কানা বড় করে সুবহানাল্লাহ হবেন আর উগ্র হাদিস এটা আল মারাতু ইজা সাল্লাত খামসা যে মাই ভয় ফাসক্ত নামাজ পড়িব কঠিন না বড় করে মাথা না যে মাই ভয় ফাসক্ত নামাজ পড়িব ওয়া আহসানাত ফারজাহা ওয়া মা বইনা করছনা ওয়াজিন দিলাইকুন আসান দাল্লাহ মোহাম্মদ করে বইলইম অনারে গালিও দিয়া তুইল দিয়া আন নবী তুইল দাই দিতিন আন নবী হতে যে মাই ভয় ফাসক্ত নামাজ যত সময় আদায় করিব ওয়া আহসানাত ফারজাহা জামাই সরি জামাই বিদেশত বয়ফ্রেন্ড ন করে জামাইর বন্ধুর লই বন্ধুত্ব ন করে জেনার বাজারতুন শরম জায়গাখান বাসা রাখ করিব কোন কি নমাতে কোন কি এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে সদা সময়ে পড়িব দ্বিতীয় নাম্বার জেনার বাজারতুন বন্ধু বয়ফ্রেন্ড কোনতুন কি করিব বাসি দাইব কোন কি দুইয়ান ওয়া আতাত বারাহা নিজ স্বামীর চলে বলে কৌশলে মন্নান জয় করিব রক্ষা করিব এই জাতীয় মাইফল লাই আষ্টমান জান্নাতের দরওয়াজা উন্মুক্ত খোলা জিয়ান সাই ইয়েন দি মামুনি বিটু ভিতরে খুশি লাগে না আমার মরদর খুশি নই হ্যাঁ বিয়ে করি আন্নিকা ইবা দাসী বানি না ইবা সরানি না জোতা খুশি দিবে আর তুই যাও তুই তোমার জোতাকে খুশি দিলে তুই হরকে কাঁদি দাও না কে মানা আছে না মাতে পারলা মানা আছে না খদম মারাবা বহু সমত গরম পড়ে ইয়া নবী সুন্নাত যে সমত গরম পড়ে প্রত্যেক সময় না কিন্তু তুই ইউজ ঠিক না ঠিক বুমার ব্যাখ্যা করিতে রে আতে বড় কিছু করণীয় নাই আল্লাহ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না বড় করে হলো সুবহানাল্লাহ স্ত্রী হল স্বামীর ভূষণ স্বামী হল স্ত্রীর ভূষণ কেউ রে কেউ বাদ দিন পূর্ণাঙ্গ দিলে দুজন মিলি সুবহানাল্লাহ আল্লাহর আর স্বামী স্ত্রী মিলজুলে তৌফিক দান করো আর কেন বড় করে হলো কথার প্রসঙ্গে ওয়াইসুল কোরআন দিন হয়ে গেলাম বলে দেই ইয়া ওয়াইসুল কোরআন সাক্ষাৎ গুটি গিয়ে ওয়ার ওয়ারে নাম বুঝাল ই হদা নাম আব্দুল্লাহ তো নবী আব্দুল্লাহ কি করে আসিলি কারণ দুলওয়া সাহাবী তো হদা অনরার পরিচয় হদা আন নাম ওমর ইবনে খাত্তাব মিছা কথা হইতে পারে না সাহাবী দে অনর নাম হদা আন নাম হযরত আলী সুবহানাল্লাহ দুজন আতর মধ্যে চুবাই ওবু অনরা তো বড় মেহমান গুতুর গো আর আবার কিলে সুন্দর খোদা আন নবী কোন সালাম বল এত সুর মানে লাগনা বারতার খুশবু আয় হায় 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 সুবহানাল্লাহ আর রাসূলুর গাওয়ার মধ্যে খুশবু আছে না নাই जहां में ढूंढा है तुझे सहर सो कहीं ना पाया है तुझसा गुल रो पसीना में तेरा ऐसा है खुशबू कि मिस्क अंबर गुलाब क्या है বলবেন না সুবহানাল্লাহ আর মুস্তাফার গামর মধ্যে মেশকাম বরতন খুশবু বেশি আসলে নাই আওয়াজ আছে না দিয়ে দিয়ে ওইসব কারণে হয়তো অবু আতে এতর গাদ্দার বিয়াদ বানাই না পারি আর নবী সালাম দিয়ে আর কি হই তাদের নবীর উম্মতের গুনাহ মাফ চাইতে হই সুবহানাল্লাহ হইবেন আর কেন বড় করে অন্য অবু কবু 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 আয় বলতাম না আর নবীর উম্মতের গুনাহ তখন মাফ করতে या साइड दी लाकिया रे सजदा दी मजिया एक के सजदा ता किया रे मौला अली शेर কথা বেলায় তোর গভর্নর উন বেগুন বেলায় তোলিত সুবহানাল্লাহ না হযরত ওমর ইবনে খাত্তাব বহুত কোন অপেক্ষা করছি এটা আতিককে রুহানি চোখ দিয়ে ধরে বেলি দেখা যাচ্ছে বনি বদর বনি নজর ইতরাতে হাজার হাজার সরর মালিক যেতুকুন সরতে যেদিকিন ক্যাশ এতুকুন উম্মতের গুনাহ আর হযরত ওয়াইসুল করনি মা বলে গেল আর কেন করি তাই তেলি হামশেষ ওমর ইবনে খাত্তাবের তরবার উড়ো ইতরা জান মাজিরো বাড়ি
জান মোহাম্মদ সড়ক কারবালা মাহফিল করতে হয়তো क्या হয়তো গুনাহ বেকমা করবে দেখবে উম্মতে মুহাম্মাদের খোদারে ডাকিবেন লাই আর মুস্তাফার ইয়াদের মধ্যে একজন যথেষ্ট বাকি কোন আর নবীর প্রেমিক হবেন লাই দাও তো আইসুর কারণে যদি একজন গরি বেরো তোরে আর নবীর উম্মত কল গুনাহ বাগার মধ্যে মিশ্রিত হয়ে যাবে কই দুনিয়াদারি মাইত্র শরীয়তে মুহাম্মাদের ত্যাগ করে ফেলবে আল্লাহু আকবার করে মারা ধরে ফেলি ও মাওলা আলী ওমর ইবনে খাত্তাব আর কি সময় যদি দিতেন আর উম্মতে মুহাম্মাদের ব্যক্তি গুনাহ মাফ করে ফেলতাম আল্লাহু আকবার বড় করে না সুবহান এটা গ্রেট দেন ন করে আর তুই লিখিবু আখিরি জামানার মধ্যে আর পৃথিবীর জগতত আওলাদ মুস্তাফার ভিতর আর কোন আওলাদ আইবু ইবনে নাম আব্দুল কাদের জিলানী সংশয় তারিখ ছয় বাফর নাম ছয় ওয়াইসুল করণে এলান দিবেন খবরদার ইবে আয়েরে বাকি অর্ধেক উম্মত ইবে গৌস পাকের অনুসারী বানাই গাউসিয়া কমিটি বানাই সেই সিরকুটের গোলাম বানাই গৌস পাকের মুরিদান বানাই গৌস পাকের মুহিব বানাই কি আরবি শরীফ পড়াই ফেলাই গৌস পাকের ইয়াদগারি করাই বাকি অর্ধেক উম্মতের গুনাহ আর গৌস আজম মাফ করে সুবহানাল্লাহ কেন বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বি আকরম ওয়াইসুল করণে বুঝিবে তৌফিক দান করো জীবতে ফসল লইতে তুই কি নিবে ওমর ইবনে খাত্তাব শিকাত দে তুই এর ভিতর তাই এতিম কেন ফেলে খোদা এতিম কিন ফরার ভিতরে আর নবী মুস্তাফার প্রেম বড় করে না সুবহানাল্লাহ বাকি কি নিত্য শুরু করে জীবনে আল্লাহ রাব্বি আকরম কবুল করো আজকের মাহফিল আল্লাহ কবুল করো বড় করে না আমিন বাবা আই নিজে হই নিজে বাসে গেলাম ইয়া আল্লাহ আজকের মাহফিল কবুল করো কিয়ামত পর্যন্ত এই মাহফিল আল্লাহ জারি আর সারি রাখো ওমা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যারা আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করছি ইতারা আল্লাহ খোদার অনুসরণ অনুকরণ করছি বড় করে না সুবহানাল্লাহ ওয়াইসুল করণের প্রেম ভালোবাসা ইয়ান দিয়ে রে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে আমিন ওয়াইসুল করণের দোয়া দিলে দোয়া কবুল হয় বড় করে সুবহানাল্লাহ হয় না আল্লাহর ওয়াইসুল করণের প্রেমিক বানাও নবীর আশিকের কারণে 3200 দন্দার শহীদ হয়েছিল সরর ফুড়ে দিবে যে রে আর নবীর দাঁত শূন্য যদি উগ্রতায় যাই আর নবী অতিবাদী সবাই হানানো হয় আয় হত্তর ব্যাকল উম্মত আয় কেন করে হাইম এত লাগ উগ্র 3200 দাঁত ব্যাকল বাজে ফেলে দিলে আর নবীর প্রেম বহুদূর ময়দানের মধ্যে খন্দাত শহীদ হই উগ্র দন্দার শহীদ হই যায় 3200 দন্দার শহীদ করি দুনিয়ার জগতের মুফতির ফতোয়া জান নামাজ জন পড়ে আর এক নাম্বার জান্নাত হিসেবে ওয়াইসুল করে নিই আল্লাহ রাব্বি আকরম নবীর প্রেম উৎসর্গ করলে তৌফিক দান করো আজকের মাহফিল আল্লাহ কবুল করো বাবা আজ এই মাহফিলিয়ান 30 বছর দিয়া আগামী 24 বছর আরো সুন্দর আরো সফলন্ত হরাছে না অনরার মোহাম্মদ ঠিকই থাকবে না আমিন হন না আর কেন বড় করে হন না তো আসান যাইয়া মাহফিল আর মাদ্রাসার কি বিষয় ইয়া তৃতীয় নম্বর মাহফিলে তাই বসি সকালে তাহারিয়া হুজুর বাহন হিসাব নাই আমিন না হইবেন এটা বহুত বড় বড় ফসল কল ফ্যাক্ট ফারিজার সিরিজার শিল্পপতি হল অন্তর 50 নগরতে আসান যারা কামে সে তো মোহাম্মদ করেন আসান যারা হারিয়ে খুলতে এদুর মাইফা এর বিষয় দিবেলার মানুষের এরপরে শুনি না পারেন ইবেত থেকে এদুর মাইফা ইবেত থেকে সারা বাংলাদেশের এক নম্বরের মধ্যে যারবি মানুষের কাছে ভালোবাসেন কেতে ফ্যাক্ট হরই না নয় তো আর কিছু নাকি এখন কে জানিব না আলহামদুলিল্লাহ হন না ইতারা যত যেতে যাই মার মুনি বিয়া তুমি ফেরেশতার মাধ্যমে আরো রেডি ঠিক না ঠিক সেজন্য ইমামে হুসাইন কারবালার জমিনে বিশ্বকে জানাই দিলেন আমি এমন বাবার সন্তান এমন মায়ের সন্তান যেই বাবা কখনো ফরজ নামাজ কাজা করে নাই যেই মা কখনো তাহাজ্জুদ কাজা করে নাই সেজন্য উপরে তলোয়ার থাকবে নিচে রক্তমাখা কারবালার জমিন থাকবে 2 রাকাত যোহরের নামাজ টাইম চলে যাবে আমি মুসাফির ওই দিন শুক্রবার জুমার নামাজ নয় 2 রাকাত যোহরের নামাজ আমি মুসাফির হিসাবে আদা করার জন্য তোমরা সুযোগ দাও যুদ্ধ আবার শুরু হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে বিশ্বকে জানাই দিলেন ইমামে হোসেন কি নামাজ ছেড়েছিলেন না পড়েছিলেন তো ইমামে হোসেনকে মহব্বত করবার কে ফজরের নামাজকে আমরা ছেড়ে দেব খোদার কসম আমার মা বোনরা বেশি লাগবে না মিথ্যা কথা ছেড়ে দেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করেন হারাম থেকে পেটটা বাঁচান আপনি বেলায়েতের বলি হয়ে জান্নাত পেয়ে যাবেন কয়টা জিনিস আবার তিনটি মা বোনদের তিনটি বললাম না আপনারা পুরুষদের তিনটি বলবো না কি লাগবে যে মিথ্যা পরিহার করব ইনশাআল্লাহ পারবো না আর জোরে বলতে হবে আমরা কি আজ থেকে মিথ্যা বলবো আল্লাহু আকবার দ্বিতীয় নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করব ইমাম হোসেন কারবালার জমিন দিয়ে শিখিয়ে দিলেন তৃতীয় নাম্বার হারাম থেকে পেটটা মুক্ত রাখবো কি থেকে হারাম থেকে মনে থাকবে তো এই তিনটা জিনিস পালন করে যান আপাতত ইনশাআল্লাহ জান্নাত আপনাদের জন্য কান্না করবে জোরে বলুন না সুবহানাল্লাহ মোহাম্মদ সাইফুল আলম মোহাম্মদ আনিসুল আলম মোহাম্মদ সাজ্জাদ হোসেন দোয়া চেয়েছেন আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করুক আমিন বলবেন না মরহুম মোজাম্মেল হক মরহুম জিয়াউল হক জিয়া সাইফুল ইসলাম মোহাম্মদ রায়হান আলা হযরত সিলসিলার সকল সদস্য এবং প্রবাসী আল্লাহ সবার নামে নামে ফরিয়াদকে কবুল করুন আমিন যে সমস্ত মা বোনরা পর্দার অন্তরালে বসে আজকে রাত কুরবানি দিলেন আল্লাহ তাদেরকে কবুল করুন আমার সঙ্গীর মধ্যে যারা আজকে মাহফিলে মিলাদে এসে গেলেন বসে গেলেন অসংখ্য বাবারা ভাইরা তবরুক আমাদের মূল উদ্দেশ্য নয় ইমাম আলী মকাম হোসাইনি পরিবারকে আমাদের পক্ষে আনা এটা হলো মূল আল্লাহ আল বাইতে মুস্তাফার দিকে তাকিয়ে আমাদের তকদিরকে উজালা করে দিন এক একটি টাকা যারা খরচ করেছেন 7 লাখ সফল করার জন্য আজকের মাহফিল তাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিন আল্লাহ তুমি সবার অভাবকে মোচন করে দাও সবার মুশকিলাতকে আসান করে দাও মাওলা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এতগুলো মানুষ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পূর্ণ রাতটুকু মুস্তাফার প্রেমের মধ্যে বিলীন করে দিলেন কুরবান করে দিলেন আল্লাহ আজকের রাত দিয়ে আমাদেরকে তুমি জান্নাত নসিব করে দাও ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তরক্কি দান করো চাকরির চাকরির মধ্যে উন্নতি দান করো মা বোনদের বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো প্রবাসী ভাই বোনদেরকে মাওলা জান মালের হিফাজত করো
একে অপরের জন্য দোয়া করবেন। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। আমার এতিম মেয়েদেরকে যারা সদকা দিয়েছেন এক একটি টাকার বিনিময়, মাওলা তোমার আলিশান দরবারে আমি গুনাহগার গোলামের বাচ্চা ওকালতির হাত টেনে এলান দিলাম, আল্লাহ তাদেরকে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। সবার মনের আশা মাওলা তুমি পূরণ করে দাও। যারা দৈনিক দাতা, মাসিক দাতা, বাৎসরিক দাতা, এতিম মেয়েদের জন্য চাল ডাল সদা সর্বদা মজুদ, আল্লাহ তাদেরকে জান্নাতের আহার দিয়ে মাওলা তাদেরকে তুমি মেহমান নামাজি করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম وواقفون لديه عند خدهم غرفا من البحر او رشفا من الديم آ جاتی ہے فلک پر رحم لانے کے لیے ارے بادلو ہٹ جاؤ دے دو راہ جانے کے لیے اے دعا عرض کر عرش الہی تام کے اے خدا پیر درخ گردش ایام کے صلحتی کل جن سب پر سر پیکار ہے وقت اور تقدیر دونوں در پہ آزار ہے رحم کر اپنا نائی نے کرم کو بھول جا ہم تجھے بھولیں لیکن تو نہ ہم کو بھول جا خر ہے بدکار ہے ڈوبے ہوئے ذلت میں ہے کچھ بھی ہے لیکن تیرے محبوب کی امت میں ہے حق پرستو کو اگر کہ تو نے دل جو یہ نہیں ارے تانا دیں گے بت کو مسلم او خدا کوئی نہیں مولا کریم গভীর রজনীর মধ্যে জান মোহাম্মদ সড়কে উত্তর মৌরার জমিনে আল্লাহ অসংখ্য বাবা ভাইরা, অসংখ্য আমার নওজওয়ানরা, ছাত্ররা, অসংখ্য মা বোনরা আল্লাহ পর্দার অন্তরালে বসে তুমি মুনিবের কাছে ভিক্ষার হাত টেনে ফরিয়াদ রস মাওলা মেহেরবানি করে দয়া করে আলে মুস্তাফার দিকে তাকিয়ে সারা রাতের এই ইন্তজামকে তুমি কবুল করে নাও। আলা হযরত সিটি সংসদকে তুমি কবুল করো। বাইতুল্লাহ, বাইতুল মামুর, মসজিদে নববীকে মাওলা যেমনি ভাবে কবুল করেছো ইয়া আল্লাহ এই জান মোহাম্মদ সড়কের উত্তর মৌরার জমিনে আলা হযরত সিটি সংসদকে তুমি তেমনি ভাবে কবুল আর মঞ্জুর করে নাও। এই রব্বে করিম শুরু থেকে এ পর্যন্ত তেলাওয়াতে কোরআন, হাদিসে পাক, জিকির, আজকার, নাতে মুস্তাফা, সালাতু সালামের লরি হলো সবার পক্ষ থেকে কবুল করে, মা বোন, বাবা ভাই, প্রবাসী ভাইদের পক্ষ থেকে কবুল করে, যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো তাদের পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানায়, তোফান বানায় মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফের আনসার, মুহাজির, মুমিন, মুমিনাতের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ ইমামুল আউলিয়া গাউসুল আজমের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। খাজা গরিব নওয়াজের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টগ্রামের জমিন থেকে, ইয়া আল্লাহ চাঁদগাঁও থানা থেকে, এই উত্তর মহড়া থেকে, ইয়া আল্লাহ যত আউলিয়া ইকরাম বিদায় নিলেন সমস্ত ওলিয়া আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলা আমরা যারা হাত পেতে দিলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্বজন হারিয়ে ফেলে যায় মাওলা আলা হযরত সিটি সংসদের ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিলের হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা, দাদা, দাদি, নানা নানি, খেসাব করেন আপনজন স্বজন হকদারদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাআলাদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। মাওলা উম্মতে মুহাম্মাদির আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ও রব্বে করিম মেহেরবানি করে দয়া করে আল্লাহ ঐতিহাসিক মাহফিল সারা চাঁদগাঁওয়ের জমিনের মধ্যে আল্লাহ এই জান মোহাম্মদ সড়কের মধ্যে মাওলা আলা হযরত সিটি সংসদের মাহফিল ইতিহাস সৃষ্টি করতে লাগলো মাওলা মেহেরবানি করে দয়া করে পূর্ণ রাত জাগ্রত থেকে দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, নওজওয়ান ভাইরা, বাবারা, দাড়ি পাকনা, চুল পাকনা মা বোনরা, ইয়া আল্লাহ কার অন্তরের মধ্যে কোন ব্যথা আছে জানি না, মেহেরবানি করে প্রত্যেকের হুঁশিয়ার সুখে তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ মা বোনদের ফরিয়াদকে কবুল করো, বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো, পরীক্ষার্থী ভাই বোনদেরকে শানদার কামিয়াবি দান করো। ইয়া আল্লাহ যারা অর্থ স্বার্থ দিয়ে আজকের মাহফিলকে সুসজ্জিত করলো আল্লাহ জান্নাতের অনুরূপ বদলা দিয়ে তুমি তাদের জান্নাতকে সুসজ্জিত করে দাও, কবরকে সুসজ্জিত করে দাও। ইয়া আল্লাহ জান মোহাম্মদ সড়কের আলা হযরত সিটি সংসদের কারণে মাওলা দিনের পর দিন এত আশিকের রাসূল তৈরি হতে লাগলো মাওলা, দুশমনের রাসূলদের মুখের মধ্যে আল্লাহ মাবুদ আল্লাহ নুন পানির শিক্ষা পড়তে লাগলো। মেহেরবানি করে দয়া করে আওলাদে মুস্তাফার প্রেমের কারণে আল্লাহ আলা হযরত সিটি সংসদের সমস্ত ভাইদেরকে, বন্ধুদেরকে, মাদেরকে, বাবাদেরকে, এলাকাবাসীকে তুমি তোমার মকবুল বন্ধুর করে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগী তাদেরকে সেবা করে দাও, যারা বেকার তাদেরকে বাকার করে দাও, যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো, যারা কর্জদার মুক্তির ব্যবস্থা করে দাও, যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও, মা বাবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও, ঈমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। এ রব্বে করিম
সাহিরের সেহের, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে মাওলা আমাদেরকে রক্ষা করো। আয় রব্বে করিম, যারা বহির্বিশ্বের মধ্যে আছে আমার আপনজন স্বজনরা, আজকের মাহফিলের আল্লাহ হিতাকাঙ্ক্ষী, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে বরপা করলেন, মাওলা তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ বহির্বিশ্বের মধ্যে তারা আমাদের দিকে তাকিয়ে আছে, লাইভ দেখতে লাগবে, আল্লাহ মনটা এখানে লাগিয়ে আছে, মাওলা তাদেরকে তুমি অফুরন্ত নিয়ামতের ভাগীদার বানিয়ে দাও। যত প্রবাসী ভাইরা আজকের মাহফিলের জন্য সহযোগিতা করে তাদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, যদি কোনো সমস্যার মধ্যে জর্জরিত কোনো বাবা ভাই, একজনকে তুমি বাদ দিও না মাওলা। আলে বাইতে রাসূলের দোহাই দিয়ে বলছি, মাওলা তাদেরকে তুমি শিফা করে দাও। কঠিন রোগী কেউ তাকে মুক্ত করে দাও। যোগ্য মেয়ে আছে, একজন যোগ্য স্বামীর দরকার, মাওলা তার জন্য একটা জামাতার ব্যবস্থা করে দাও। যোগ্য সন্তান রয়ে গেল, মাওলা যোগ্য স্ত্রীর প্রয়োজন, যোগ্য একজন মেয়ে তুমি তৈরি করে দাও। মাওলা সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ আশা পূরণ। মাওলা আমি গোলামের বাচ্চা গোলাম, কাল কিয়ামতের ময়দানে এতিমের বাবা যদি আমি হতে পারি, আল্লাহ আমার সঙ্গী বানিয়ে আল্লাহ জান মোহাম্মদ সড়কের মওলার জমিনে মাওলা মাবুল বাবা ভাইদেরকে এতিম মেয়েদের হাত ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার তুমি তৌফিক দাও। আল্লাহ আজকের 1 টাকা সদকা তুমি কবুল করো। আল্লাহ না জানি আমার মাবুলরা বাবা ভাইরা কত মহব্বত করে আমি গোলামের বাচ্চা গোলামকে, মাওলা আমি বদলা দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। মুনিব আজকে গভীর রজনী এক্ষুনি আজান হবে, তোমার দরবারে সফে দিলাম, বিশ্ব আদালতের মধ্যে তুলে দিলাম। আল্লাহ তো রাত এক ফুটালা তবরুকের জন্য আমরা বসে রই নাই মাওলা। আরে ভাই তো মুস্তাফার রজ্জু ধরে দামান ধরে মাওলা তুমি মুনিবের কাছে কোনো সাহারা তালাশ করতে বসেছি। আল্লাহ আমাদেরকে তুমি ফেরত দিও না মাওলা। আমরা গুনাহগার, গুনাহ করবো বলেই তুমি গফুর নাম দিলে, গফফার নাম লাগবে। আল্লাহ তো গভীর রাত, আজকে যদি তুমি ফরিয়াদ কবুল না করো, কোন দিনে কবুল করবে মাওলা? যে সমস্ত বাবারা ভাইরা, আমি তো পিয়ন হিসেবে দায়িত্ব পালন করতে লাগলাম মাওলা, আজকে একজন বৈঠক থেকে ওঠার আগে তকদিরকে উজালা করে দাও। আল্লাহ প্রত্যেকের সমাবেশের মধ্যে প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আজকের এই বছরের শাহাদাতে কারবালার মাহফিলকে তুমি একটা ঐতিহাসিক মাহফিল হিসেবে কবুল করো। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য একটা নজির তৈরি করে দাও মাওলা। বুড়া বুড়া বাবারা, নওজওয়ান ভাইরা দেখতে দেখতে সারা প্যান্ডেলটা ভরপুর হয়ে গেল। ইয়া আল্লাহ, তুমি মুনিব, তুমি মাওলা, তোমার কাছে বন্দার কোনো অভাব নাই মাওলা। আমাদের কাছে আরেকজন মুনিব নাই। কে আমাদেরকে গুনাহ ক্ষমা করবে? কে আমাদেরকে দয়া করবে? কে আমাদেরকে মায়া করবে? মাওলা তোমার মাহবুব তো কলিজার টুকরা নাতিকে 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে তলোয়ারের নিচে নিয়ে 2 টুকরো করে কুরবান করে দিলেন। আমরা উম্মতকে বাঁচাবার তোরে মাওলা, আজকে মাহবুবরা বাবা ভাইরা পূর্ণ রাত যারা জাগ্রত দেখে তোমার মাহবুবের আওলাদের প্রেমে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম মাওলা, এটাই তো তোমার মাহবুবের ঘোষণা, নাজাতের জরিয়া হবে মাওলা। আজকে রাতটুকু আমাদের জন্য নাজাতের করিনা বানিয়ে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে কামিয়াবি দান করো। করজদার যারা মুক্তির ব্যবস্থা করে দাও। পারিবারিক সমস্যা যাদের সমাধান করে দাও। ইয়া আল্লাহ, তুমি কোন ফায়াকুনের মালিক। আল্লাহ আমাকে ভালোবাসার যারা বহির্বিশ্বের মধ্যে আছে, আমার সোহানের মতো সন্তান, তাদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যাদের নাম না জানা অনেকে মহব্বতের পাত্র, তাদেরকে তুমি কবুল করো। আজকের মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জান মোহাম্মদ সড়কে জারিয়া সারি করে দাও। ইয়া আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এই বৈঠকের স্থানকে তুমি জান্নাতের বৈঠক বানিয়ে দাও মাওলা। মুস্তাফার রওজা বানিয়ে আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওয়াদা দিচ্ছি আর অন্যায় করব না, আর গুনাহ করব না, অপরাধ করব না, মিথ্যা বলবো না, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করব। ওয়াদা দিচ্ছি মাওলা, আমাদেরকে তৌফিক দাও মাওলা। আমাদের তওবাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, বাবা ভাইরা দাড়ি পাকনা চুল পাকনা তাদেরকে তুমি কবুল করো। নওজওয়ান ভাইদেরকে আলে বাইতে মুস্তাফার গোলাম হিসেবে কবুল করে নাও। মা বোনদেরকে আলে বাইতে মুস্তাফার বান্দি হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও, আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও মাওলা। আমার মাসুম বাপহীন এতিম মেয়েদের দোহাই দিয়ে বলছি মাওলা, হাসনাইনে কারিমানের দোহাই দিয়ে বলছি মাওলা, হাজারো আশা থেকে একটি আশা হলো এই বৈঠক থেকে উঠার আগেই তুমি পরিপূর্ণতার লিস্টেড করে দাও মাওলা। মেহেরবানি করে দয়া করে আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করো। জিন্দেগির মধ্যে একবার হলেও বাইতুল্লাহর জিয়ারত নসিব করো। মুস্তাফার কদমের মধ্যে গোলাম হিসেবে হাজিরি দেওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, দুশমনদেরকে তুমি মগলুব করে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইয়া বদিয়াল আজাইব বিল কাহরি ইয়া বদিউ, ইয়া বদিয়াল আজাইব বিল কাহরি ইয়া বদিউ, ইয়া বদিয়াল আজাইব বিল কাহরি ইয়া বদিউ। আল্লাহুম্মা আনজিল রাহমাত ওয়াল বারাকাত ওয়াস সাকিনা বিহুরমাতি সাইয়্যিদুশ শুহাদা ইমাম আলী মাকাম হুসাইন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিহুরমাতি শাহরুল মুহররম ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।